কতবার কক্সবাজার গিয়েছো, কতবার সাগরের পাড়ে গিয়েছো, একটাবার উজানির মাটিতে যাও, একটাবার উজানির ময়দানে যাও, দেখার জন্য যাও। হতে পারে তোমার দিলটা আল্লাহ পাক পরিবর্তন করে দিতে পারে, ঠিক কিনা বলেন? যাবেন ইনশাআল্লাহ? কে কে যাবেন হাত তুলে দেখায়। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই বছরের উজানির মাহফিল হলো জানুয়ারি 18 এবং 19 তারিখ। যাবেন তো ইনশাআল্লাহ? বাবারা আমার, কোরআনটা সিনায় থাকার কারণে আজ উজানির মাটি বড় ধন্য হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার হয়ে যায়, যে বান্দা আমার হয়ে যায়, আমিও তার হয়ে যাই। আল্লাহু আকবার। এজন্য বাবারা আমার, হক্কানি আলেমদের, হক্কানি ফিরিদের সহবত থাকতে হবে। সহবত যখন নাকি থাকবে, তিনার অন্তরের মধ্যে যেরকম আল্লাহর ভয় থাকার কারণে মাওলাকে চিনে ফেলছে, আমার ভিতরে কিছুটা হলো অন্তরের মধ্যে চলে আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আউলিয়ারা কানে উকুবা ইখতিয়ার জাহেলারা কানে দুনিয়া ইখতিয়ার মাইনে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াত মাইনে কাফের সুয়ে কাফের নিশাওয়াত। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, কাফের দিকে বলে না, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। ভয়টা কিভাবে আসবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সালিহিনদের সাথে সম্পর্ক করো। যখন সালিহিনদের সাথে সম্পর্ক লাগাইয়া দিব, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে চলে আসবে, ঠিক কি না বলেন? বাবারা আমার, যার বুকের মধ্যে এই কোরআনকে গ্রহণ করবে, আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের জন্য এই কিতাব পথ প্রদর্শক। যার সিনার মধ্যে কোরআনটা ঢুকাইবে, কোরআনটা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দামি বানিয়ে দিবেন, আখিরাতও দামি বানিয়ে দিবেন। ওই উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোন বড় ডাক্তার ছিলেন না, ইঞ্জিনিয়ার ছিলেন না। সিনার মধ্যে কোরআন ঢুকার কারণে, সিনার মধ্যে কোরআনকে জায়গা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত দামি বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওই কোরআনের ছোঁয়ার কারণে, কোরআন থাকার কারণে উজানের মাটিতে ঘুমিয়ে আছে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো দৌড়ায় দৌড়ায় ওখানে যে যখন নাকি কবরস্থানের পাশে যায়, চোখের পানি জর্জর করে পড়তে থাকে, ঠিক কিনা বলেন? কি জন্য জর্জর করে পড়তে থাকে? আপনার অন্য সময় কান্না আসে না, ওখানে কেন কান্না আসে? ওই যে মাটিতে যে ঘুমিয়ে আছে, সিনার মধ্যে কোরআন রেখেছে, আল্লাহকে ভয় করেছে, রসুলকে মহাব্বত করেছে, আল্লাহর ভয় থাকার কারণে, ভয় নিয়ে মরার কারণে ওই ভয়টা আপনার আমার ভিতরে কিছু অংশ চলে আসে। আসার কারণে আমার এবং আপনার জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়, কবর আযাবের কথা স্মরণ হয়ে যায়, গুনার কথা স্মরণ হয়ে যায়। তখনই চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে থাকে, ঠিক কিনা বলে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন লোহে মাহফুজের কিতাব। কোন কিতাব?
লোহে মাহফুজের কিতাব, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিন, রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিন, তাবেদাকিবু আদবার আবিদিন। আমার আল্লাহ জানিয়ে দিতেছেন এই কিতাবটা হলো, এই গ্রন্থটা হলো হেদায়েত, হেদায়েতের জন্য একটা কিতাব। হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য কোন মানুষ যদি হেদায়েত প্রাপ্ত যদি হতে চায় এই কিতাব গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতবাসী করে দিবে। এই কিতাব যার সিনার মধ্যে থাকবে সেই দামি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সেই কি? সেই দামি হয়ে যাবে। যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরটা বড় দামি হয়ে যাবে। যেই সন্তানের সিনার মধ্যে থাকে ওই সন্তানের বড় দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। মায়ার নবী ডাক দিয়ে বলেন, যারা হাফেজে কোরআন হবে, আলেম হবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। এই হাদিসের ব্যাখ্যা এসেছে যখন নাকি জান্নাতের দিকে আনন্দ চিত্তে ওই হাফেজে কোরআন যখন নাকি জান্নাতের দিকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, তোমার সিনার মধ্যে কোরআন ঢুকার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। শুধু জান্নাত দিয়ে শেষ নয়, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে দশজন উঠাইয়া তুমি জান্নাত নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে অধিকার দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। বাবারা, আমার যুবক, ও নোয়াখালীর চাটখিল বাসিন্দারা, ও আমার মা বোনেরা, হাফেজ কোরআনদের কত দাম। সিনার মধ্যে ইলম থাকার কারণে, কোরআনের পাওয়ার থাকার কারণে তার পাওয়ার কত 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 পাওয়ার। যখন নাকি জাহান্নামের কিনারায় যাবে, যা দেখবে যে তার মা জাহান্নামের মধ্যে পড়ে গেছে, ওই হাফেজ কোরআন সন্তান বলবে, ও মা, মা গো, তোমার সন্তান হাজির হয়ে গেছে। তোমার সন্তানকে যে আলেম বানাইছো, হাফেজে কোরআন বানাইছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমাকে জান্নাত দিয়ে দিছে। শুধু তাই নয়, জাহান্নাম থেকে 10 জন ব্যক্তিকে জান্নাত নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মা, তুমি আমার হাত ধরো, হাত ধরো, আমার সাথে আসো, আমার সঙ্গে জান্নাতে চলে আসো। বাবারা আমার, দেখবে যে একজন পাড়া প্রতিবেশী ভাই ওই ছাত্রকে মহাব্বত করছে, ভালোবেসেছে। দেখবে যে হাইরা আমার মাদ্রাসার পাশে এই চাচা তো আমাকে খুব মহাব্বত করছে, এই চাচা তো আমাকে খুব ভালোবাসছে, মাদ্রাসাকেও ভালোবাসছে। ও চাচা গো, আর কোনো চিন্তা নাই, আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম। আমাকে জান্নাত দেওয়ার জন্য 10 জনকে আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিছে। আসেন আসেন, আমার হাত ধরেন, জাহান্নাম থেকে উঠে আমার সঙ্গে জান্নাতে চলো। প্রতিবেশী একজন অথবা আত্মীয় স্বজন এরকম 10 জন ব্যক্তিকে সে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন, দাম আছে কিনা? সিনার মধ্যে ইলম থাকার কারণে, কোরআন থাকার কারণে দাম আছে কিনা? দাম হইছে কিনা? শুধু তাই নয়, আপনাদের সন্তানদেরকে যে মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে, ভর্তি করার কারণে, আলেম হওয়ার কারণে আপনাদের কি ফায়দা হবে? মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাইহি তাজান ইয়াউমাল কিয়ামা
দাউ আহসানু মিন দুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। মায়ার নবী ডাক দিয়ে বলেন, যেই সন্তানগুলি মাদ্রাসা পড়া অর্থাৎ ইলম শিক্ষা অর্জন করছে, ইলম শিক্ষা অর্জন করার কারণে ওই ছাত্র ওই সন্তান যখন আল্লাহর হুকুম মতন চলবে, আমার তরিকা মতন চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদের পিতামাতাকে কঠিন কিয়ামতের ময়দানে যেদিন এক হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলি ঠাস ঠাস করে ফুটে উঠবে, মাথার বাটিগুলি ফুটে যাবে এবং মাথার মগজগুলি গলে গলে জমিনে পড়তে থাকবে। ওই কঠিন মুহূর্তের সময় ওই সন্তানের পিতা মাতাকে নূরের মুকুট পরায়া দিবে। আমাদের মাথায় নূরের মুকুট কিয়ামতের ময়দানে হোক, আমরা চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখায়। আল্লাহ তুমি আমাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে না। সব যাদের সন্তানকে ইলম শিক্ষা দিতে পারেন না, আপনাদের নাতি আছে নাতিন আছে, কমপক্ষে 3টা বছর নুরানি মাদ্রাসা পড়ান, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, এগুলো দরকার আছে। কিন্তু ইলমে দ্বীন শিক্ষা দেওয়া আমার জন্য, আমি বাপ হয়েছি, আমার সন্তানের জন্য ইলমে দ্বীন শিক্ষা দেওয়া আমি বাপের জন্য ফরজ। কি ফরজ? কিয়ামতের ময়দানে ওই সন্তানকে আল্লাহ পাক বলবে, তুমি কেন নামাজ আদায় করো না, কেন আমার হুকুম মতন চলো না? ওই সন্তান বলবে, ও আল্লাহ, আমার বাবা আমার গার্জিয়ান আমাকে ঠিক মতন পরিচালনা করে না, সঠিক রাস্তা পথ দেখায় না। সকালবেলায় কেজি স্কুলে পাঠিয়ে দিছে, প্রাইভেট পড়াবার জন্য পাঠিয়ে দিছে। কোথায় পাঠান? যেখানে ব্যাংকের লাভ শিখায়, ঠিক কি না? আর শিক্ষা দেওয়ার জায়গা পায় না, জিনিস পায় না, ব্যাংক লাভ। আর তোলা শিখা রুকু কিভাবে দেয়, সেজদা কিভাবে দেয়, কাবা শরীফের চারপাশে কিভাবে তওয়াফ করে, এটা শিখাও। ব্যাংকের লাভ খোলা বানতে এমনি লাভ হয়, লাভ শিখার লাগে করে। ছোট বাচ্চা তো এমনি লাভ হয়, এগুলো কি ব্যাংকের লাভ শিখার লাগে? ব্যাংকের লাভ শিখায়, মাছ কিভাবে ধরে ওইভাবে ওটাও শিখায়, তারপরে হাসি কিভাবে ডাক দেয়, এগুলি শিক্ষা দেওয়ার জন্য কি আমাদের সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে প্রাইমারি স্কুলে পাঠান? কি হয়ে গেল? শিক্ষা কি হয়ে গেল? এই জন্য বাবার আমার, আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, কোনো নিষেধ নাই। 3টা বছর আপনি মাদ্রাসায় পড়ান, নুরানি মাদ্রাসা পড়ানোর পরে আপনি ক্লাস ভর্তি করে দেন, তারপরে ইন্টার পাস করান, তারপরে অনার্স পাস করান, অথবা ডাক্তার পাস করান, সব কিছু করান। ওই সন্তান কখনো নাস্তিক হবে না। জোরে বলেন ঠিক কিনা বলেন? ওই সন্তান কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঠিক কিনা বলেন? যত বৃদ্ধাশ্রমে দেখেন সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারদের মা বাপ, ঠিক কিনা? যত শিক্ষিত মা বাপগুলি বৃদ্ধাশ্রমে শুয়ে আছে, বসে আছে, পড়ে আছে। একজন আলেমদের মা বাপ দেখাইতে পারবেন না। যদি দেখান, আমি আর ওয়াজ করতাম না, দেখাইতে পারবেন না। আপনার সন্তান ডাক্তার বানাইবেন যখন দিন শিক্ষা থাকবে, তখন সে কখনো বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠাবে, মাকে পাঠাবে না। বলবে যে আমার দিলের মধ্যে কোরআন আছে, আল্লাহর ভয় তার অটোমেটিক ভিতরে ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? আমরা ইনশাল্লাহ আমল করবো তো ইনশাল্লাহ। বলতেছিলাম যে সিনার মধ্যে ইলম থাকার, ইলমের যে কত দাম, যেই ঘরের মধ্যে এই কোরআন থাকবে ওই ঘরের দামটা বেড়ে যাবে। যেই মহল্লায় এই কোরআনের আইন চলবে ওই মহল্লার দাম বেড়ে যাবে। যেই রাষ্ট্রের মধ্যে এই কোরআনের বিধান চলবে ওই দেশের দাম বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, ঠিক কিনা বলেন? এই যুবকরা বলো ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে বলেন ঠিক কিনা? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান
বলেন সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। যাহার ফরস পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুললেই যার একটি কণা। যাহার ফরস পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুললেই যার একটি কণা। এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, ঠিক কিনা বলেন? এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কিনা? এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই, সন্দেহ নাই। এই গ্রন্থটা যারা ধরবে, আঁকড়ে ধরবে, তাদের জন্য হেদায়েত, তাদের জন্য পথ প্রদর্শক। এই কিতাবটা যারা গ্রহণ করবে তাদের জন্য হেদায়েত, তাদের জন্য পথ প্রদর্শক। আমরা ধরবো কিনা? গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আগে সকালবেলা গুনগুন শব্দ শোনা যাইত, শুনছেন না আপনারা? শুনতেননি? এখন শোনা যায়নি? হ্যাঁ, এখন শোনা যায় টিকটকের আওয়াজ, ঠিক নেই? হ্যাঁ, আগে গুনগুন মহিলারা গুনগুন শব্দ শোনা যাইত, কোরআনের তেলাওয়াত করতো, পুরুষরা উচ্চস্বরে আওয়াজ দিয়ে ফজরের পরে পড়তো। এখন আর শোনা যায় না, এখন টিকটক গান বাজনা শোনা যায়। কিভাবে শান্তি আসবে আমাদের দেশে? কিভাবে আমার ঘরে রহমত আসবে? যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, রহমতের ফেরেশতা আল্লাহর কাছে বদদুয়া করে, ও মালিক, ও আল্লাহ, এই ঘরের মধ্যে তোমার নাম নেয় না, তোমার কোরআন তেলাওয়াত পড়ে না, ও আল্লাহ, এই ঘরের মধ্যে তুমি গজব নাজিল করো, জোরে বলি নাউজুবিল্লাহ। আর যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে যখন কোরআন তেলাওয়াত করে, রহমতের ফেরেশতা আল্লাহকে বলে, ও মালিক, যেই বান্দা বান্দিরা তোমাকে ভুলে না, তোমার কালামকে ভুলে না, আল্লাহ এই ঘরের মধ্যে তুমি রহমত নাজিল করে দাও, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ, এই ঘরের মানুষগুলি বড় বিপদের মধ্যে আছে, আল্লাহ তুমি বিপদ থেকে তুমি মুক্তি দান করে দাও। কে বলে? রহমতের ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে। আমরা তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। ও আমার মা বোনেরা, সকালবেলা আস্তে আস্তে সকালবেলা যখন নাকি আপনারা কাজ শুরু করবেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, মায়ার নবী ডাক দিয়ে বলেন, তার আমলনামায় 10 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। আর যদি তেলাওয়াত যদি না করতে পারেন গো, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। সূরাতুল ইখলাস তো পারেননি?
বলে আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাপ মা দুনিয়া থেকে চলে গেছে এই নিয়তে পড়েন না সূরাতুল ইখলাস পড়েন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। কয়বার পড়ছেন? 3 বার। অনেকে দাদা দাদি মারা গেছে, অনেকে বাবা মা মারা গেছে। এই যে আপনার যে তেলাওয়াত করেছেন 3 বার তেলাওয়াত সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছেন, আল্লাহর নবী বলেন তার আমলনামায় পুরা 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। আপনার মার নিয়তে যদি পড়ে থাকেন, আপনার বাবার নিয়তে যদি পড়ে থাকেন, আপনার দাদা দাদির নিয়ত করে যদি পড়ে থাকেন, দুনিয়া থেকে চলে গেছে, ইনাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি পাঠিয়ে দিয়েছেন। ও আমার মা বোনেরা যারা কোরআন পড়তে পারেন না, সূরাতুল ইখলাস 3 বার পড়েন, সূরাতুন নাস পড়েন, ফালাক পড়েন, সূরাতুল কাউসার পড়েন, এই ছোট ছোট সূরা হতে পারে। হ্যাঁ, ফইরা আপনারা কাজ শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাজের মধ্যে বরকত দান করবেন। আর কাজ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন। বাবারা আমার, যার বুকের মধ্যে এই কোরআনকে গ্রহণ করবে, আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের জন্য এই কিতাব পথ প্রদর্শক। যার সিনার মধ্যে কোরআনটা ঢুকাইবে, কোরআনটা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দামি বানিয়ে দিবেন, আখিরাতও দামি বানিয়ে দিবেন। ওই উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোন বড় ডাক্তার ছিলেন না, ইঞ্জিনিয়ার ছিলেন না। সিনার মধ্যে কোরআন ঢুকার কারণে, সিনার মধ্যে কোরআনকে জায়গা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ইজ্জত দিয়েছেন, দুনিয়া এবং আখিরাত দামি বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ওই কোরআনের ছোঁয়ার কারণে, কোরআন থাকার কারণে উজানের মাটিতে ঘুমিয়ে আছে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো দৌড়ায় দৌড়ায় ওখানে যে যখন নাকি কবরস্থানের পাশে যায়, চোখের পানি জর্জর করে পড়তে থাকে। ঠিক কিনা বলেন? কি জন্য জর্জর করে পড়তে থাকে? আপনার অন্য সময় কান্না আসে না, ওখানে কেন কান্না আসে? ওই যে মাটিতে যে ঘুমিয়ে আছে, সিনার মধ্যে কোরআন রেখেছে, আল্লাহকে ভয় করেছে, রসুলকে মহাব্বত করেছে, আল্লাহর ভয় থাকার কারণে, ভয় নিয়ে মরার কারণে, ওই ভয়টা আপনার আমার ভিতরে কিছু অংশ চলে আসে, আসার কারণে আমার এবং আপনার জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়, কবরে আযাবের কথা স্মরণ হয়ে যায়, গুনার কথা স্মরণ হয়ে যায়। তখনই চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে থাকে। ঠিক কিনা বলেন? কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি কোরআনকে সিনার মধ্যে ঢুকার কারণে কেমন দামি হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আউলিয়ারা কানে উকবা ইখতিয়ার
জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইনে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াত মাইনে কাফের সুয়ে কাফের নিশাওয়াত। আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, কাফিরদেরকে বলে না হে ঈমানদারগণ, কষ্ট আপনাদের চলবে? হে ঈমানদারগণ, কাফিরদেরকে বলে না হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। ভয়টা কিভাবে আসবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সলিহিনদের সাথে সম্পর্ক করো। যখন সলিহিনদের সাথে সম্পর্ক লাগাইয়া দিব আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে চলে আসবে। ঠিক কি না বলেন? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহির সাথে সম্পর্ক লাগার কারণে, স্পর্শ হওয়ার কারণে মারফত চলে আসছে। মাত্র 15 দিন ছিল। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি তিনাকে বলছেন তুমি এখন বাংলাদেশে চলে যাও, দিনের দাওয়াত দিয়ে থাকো, দিনের দাওয়াত দিয়ে থাকো। বাবার আমার কোরআন সিনায় থাকার কারণে কেমন পাওয়ার। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জঙ্গলে চলে গেছেন মাওলার জিকির করার জন্য। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলাকে স্মরণ করার জন্য যখন জঙ্গলের ভিতরে চলে গেল, উজানির মাটিতে যে গম্বুজটা আছে দেখছেন না আপনারা? দেখছেন নি? দেখেন না? যান না? এই বছর যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো? ওই যুবকরা কতবার কক্সবাজার গিয়েছো, কতবার সাগরের পাড়ে গিয়েছো, কতবার কত জায়গা গিয়েছো। একটাবার উজানি মাটিতে যাও, একটাবার উজানি ময়দানে যাও, দেখার জন্য যাও। হতে পারে তোমার দিলটা আল্লাহ পাক পরিবর্তন করে দিতে পারে। ঠিক কিনা বলেন? যাবেন ইনশাআল্লাহ? কে কে যাবেন হাত তুলে দেখায়। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই বছরের উজানির মাহফিল হলো জানুয়ারি 18 এবং 19 তারিখ। কয় তারিখ? 18 এবং 19 তারিখে ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ? বাবার আমার বলতেছিলাম যখন জঙ্গলের ভিতরে যখন নাকি ঢুকলো, ঢুকার পরে দেখতে পাইল বাঘের বাচ্চাকে দুধ পান করাইতেছে। বাবার আমার দেখেন কোরআনের কত পাওয়ার। উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেছেন ও বাঘরে, আমি মাওলার জিকির করার জন্য, মাওলার স্মরণ করার জন্য এখানে চলে আসছি। তোমার যেই জায়গায়, তোমার যে স্থান, ওখানে তুমি চলে যাও। বাবার আমার কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কথা বলা মাত্র কথা বলতে দেরি হলো, বাঘ তিনার কথা শুনতে আর দেরি করে না। আল্লাহু আকবার! কেমন পাওয়ার আল্লাহ পাক জি বলছেন যেই বান্দা আমার হয়ে যাবে আমিও তার হয়ে যাবে, সব মাখলুকাত আমি আল্লাহ তার তাবে বানায়া দিব। বাবার আমার এরকম বহুত ইতিহাস আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবার আমার হক্কানি আলেমদের সহবতে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। এই কথা বলতে গেলে আরো অনেক সময় দরকার, তা আমি সামনে অগ্রসর হই। আল্লাহ পাক বলেছেন 6টা গুণ অর্জন যদি করতে পারো আমি আল্লাহ সফল মুমিন হিসাবে তোমাকে সাক্ষ্য দিয়ে দিব, হেদায়েত প্রাপ্ত হিসাবে আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিয়ে দিব। আমরা 6টা গুণ অর্জন করতে পারবো কি ইনশাআল্লাহ? শুনতে পারবো তো ইনশাআল্লাহ? অর্জন করবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের উপর, অদৃশ্য বিষয়গুলির উপর, বস্তুগুলির উপর তুমি ঈমান আনয়ন করো। অদৃশ্য বিষয় বস্তুগুলির উপরে ঈমান, 1 নাম্বার ঈমান আনয়ন করো। কিসের উপরে? অদৃশ্যের উপরে। অদৃশ্য কি? ঈমানের প্রথম মূল নীতি হলো আল্লাহর উপর ঈমান আনয়ন করা। 1 নাম্বার কি? আল্লাহর উপর ঈমান আনয়ন করা।
আল্লাহ শব্দটা হচ্ছে এটা জাতি নাম। কি নাম? জাতি নাম। সিফাতি নাম আরো অনেক আছে, 99টি নাম আছে। কয়টা নাম জোরে বলেন? কয়টা? 99টা নাম, সিফাতি নাম আছে। এই নামগুলিকেও বিশ্বাস করতে হবে। যদি বলে আমি আল্লাহ ছাড়া ওই নামকে আমি বিশ্বাস করি না, আল্লাহ কিন্তু একজন, নাম 100টা, মোট 100টা, 99টা হচ্ছে সিফাতি নাম। এই নামগুলি কিন্তু ছোট ছোট বাচ্চারা, নুরানি মাদ্রাসা ছোট ছোট বাচ্চাগুলি পারে। রসুল বলছেন যে ব্যক্তি জান্নাত দিয়ে দিবে ওই বান্দা যদি আল্লাহর হুকুম মতন যদি চলে, নবীর তরিকা মতন চলে। আমি কি বলবো 99টা না? ওই যে নুরানি মাদ্রাসা যে পড়ছিলাম ছোটবেলায়, এখন মুখস্থ আছে কিনা আমি জানি না, বলবো? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালাম المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المقدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الله أكبر এই হলো 99টা নাম। এই নামগুলোকে বিশ্বাস করতে হবে। আল্লাহ হলো জাতি নাম, সিফাতি নাম হলো 99টা নাম। ইমানের মূল নীতি কোরআন হাদিসের আলোকে প্রমাণিত হয়। মূল নীতি হলো 7টি। কয়টি? 7টি বস্তুর উপর ইমান আনান করতেই হবে। 1 নম্বর হলো আল্লাহর উপর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপর। 2 নাম্বার ফেরেশতাগণের উপর, রাসূলগণের উপর, কিতাবগুলির উপর, আখিরাতের উপর, ভালো মন্দ তাকদীরের উপর, ওয়াল বা'সি বা'দাল মাউত, পুনরুজ্জীবিত হওয়ার উপর ঈমান আনতে হবে। বলেন তো গায়বের মালিক কে? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বস্তুর উপর, অদৃশ্য বিষয়গুলোর উপর তুমি ঈমান আনো। বলেন গায়বের মালিক কে? অদৃশ্য মালিক কে? আল্লাহ কি আমরা কোনোদিন দেখছি? বিশ্বাস করতে হবে নি। জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, বিশ্বাস করতে হবে নি। বলেন গায়বের মালিক কে? আল্লাহ পাক বলতেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানায়া দেন আসমান জমিনের গায়বের মালিক কেউ না, কেউ না, আমি আল্লাহ ছাড়া। কে? বলেন জোরে বলেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ পাক বলেন গায়বের মালিক কেউ না, কেউ না। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাকের হাতে 5টা জিনিস রেখে দিয়েছে, ওই জিনিসগুলোকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল বলেন এই 5টা জিনিস আমাকেও জানায় না, আমাকেও জানে না, আমিও জানি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই যে এই কথাগুলি
এই কথাগুলি কি এখন কি নবী আছে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ রাসূল বলেন যে গায়েবের চাবি হলো 5টা। কয়টা? 5টি। এই কথাগুলি কে বলবে? আলেম ছাড়া কেউ বলতে পারবে? আলেম ছাড়া বলতে পারবে কেউ? তাহলে আলেমের দরকার আসেনি, জোরে বলে আসেনি। এখন যদি আমরা আলেমদের নামে বিভিন্ন কথা বলে যদি জেলখানায় ঢুকিয়ে ফেলি, তাহলে এই কথাগুলি কে বলবে? বলেন, কে বলবে জাতির কাছে? কোরআন হাদিসের কথাগুলি কে বলবে? কে বলবে? যখন আলেম শেষ হয়ে যাবে, মাদ্রাসা মসজিদও শেষ হয়ে যাবে। মাদ্রাসা আলেম যখন থাকবে না, তখন কি ইমানদার মানুষও কি? আজকে আলেমদের মাগরিব আসরের পর থেকে এই পর্যন্ত কারা বয়ান করতেছে? বলেন তো, কারা বয়ান করতেছে? আলেমরাই তো বয়ান করতেছে। যখন আলেম থাকবে না, তখন আপনারা কার কাছ থেকে বয়ান শুনবেন? আমরা অবিলম্বে আমরা দাবি করি যে আলেমরা কারাবন্দী হয়ে আছে, তাদেরকে অতি বিলম্বে তাদেরকে ছাড়া হোক। আমরা চাই কি চাই না? তারা দেশের মাটিতে আসুক। আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু আলিয়া তিনি আমাদের মুক্ত বাতাসে আসুক, আইসা আমাদেরকে নসিহত করুক। আমরা চাই কি চাই না? কত অনেক আলেম জেলখানার মধ্যে তারা পড়ে আছে, কোনো খোঁজ খবর নাই। লক্ষ লক্ষ টাকা চলে যেতেছে, কোনো খোঁজ খবরই নাই। অনুনয় বিনয় করে বলতেছি, বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনি আলেমদেরকে মুক্তি দেন। এই নির্বাচনের আগে আলেমদেরকে মুক্তি দেন। মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে, ঠিক কিনা বলেন? মুক্তি দেন। আপনি যদি আলেমদেরকে সম্মান করেন, আলেমদেরকে যদি মুক্তি দেন, আপনার ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী একটা আবেদন জানাই, মাননীয় প্রধানমন্ত্রী একটা আবেদন জানাই, বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই, ঠিক কিনা বলেন? জয় যুবকরা বলো, ঠিক কিনা বলেন? আমরা আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর! আলেমদের মুক্তি চাই, মুক্তি চাই। এই জন্য প্রধানমন্ত্রীকে বলি, আপনি অবিলম্বে তাদেরকে মুক্তি দান করেন, ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী একটা আবেদন জানাই, বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই, বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই, ঠিক কিনা বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মায়ার নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারী শরীফের 1039 নম্বর হাদিসের মধ্যে এসেছে, 5টা জিনিস আল্লাহ পাক হাতে রেখে দিয়েছেন। সূরাতুল লোকমানের মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে, কখন হবে, কে জানে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে জানে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কে জানে? আরো জোরে বলেন, কে জানে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, কে জানে? জোরে বলেন, কে জানে? আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আহা ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কে কখন কি দিয়ে খাবার খাবে, কি উপার্জন করবে, কে জানে? আরো জোরে বলেন না, কে জানে? ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু কার কখন হবে, কে জানে? জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে। এই 5টা জিনিসের উপরও বিশ্বাস করতে হবে। যদিও নবীও জানে না, নবীকেও জানায় না, আল্লাহ পাকের এই 5টা জিনিস আল্লাহ পাকের হাতে রেখে দিয়েছে। এই 5টা জিনিসকেও বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করে, সে কখনো ঈমানদার হতে পারবে না। কেউ না জানলে কি হবে? আঙ্গো বাবা কিন্তু জানে, ঠিক কিনা? আঙ্গো বাবা, ফির বাবা অনেক কিছু জানে। আসেনি বাবা? আসেনি? আপনাদের এলাকা আসেনি? আহা, কেউ জানে না, কেউ জানে, আঙ্গো বাবা জানে।
কি দিয়ে খাবার খাইছো, অমুক জিনিস দিয়ে খাবার খাইছো, কিছু কথা বলে দেয়। এগুলো আসলে বদ জিন, তারা কিন্তু কিছু জিন ফালে, এই জিনের মাধ্যমে অনেক কথা বলতে পারে। যদি কেউ বলে আমাদের বাবা জানে, তার ঈমান সাথে সাথে শেষ। সাথে সাথে কি বলেন? গায়েবের মালিক কে? জোরে বলেন, গায়েবের মালিক কে? কতক বাবা এমন গুণী, মুত্তা বাবা লয় না পানি, খালি করে টানাটানি পর্দার ভিতর, খালি করে টানাটানি পর্দার ভিতর। ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। মুত্তা ফানিল না কি লিগা? এই ফানির জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছে। আমি ফানি লাগে কি নাফাক করবো? বাটফারে দেখছেন কয় কি, এই ফানির জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছে, আমি ফানি লাগে কি এটা কি অসম্মান করবো? আহা, খাজার নামে মাজার বানায়া তারা ব্যবসা করে, এই ব্যবসার নাম দিয়া হাজার হাজার মানুষকে, ইমানকে ধ্বংস করতেছে, ঠিক কিনা বলেন? আর মাজারে গিয়ে সেজদা দেয়, বলে বাবা আমাকে টাকা দাও, আমাকে সন্তান দাও, আমাকে ইজ্জত দাও, আমাকে ক্ষমতা দাও। বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? আর বলে বাবার কাছে। খাজার নামে মাজার করে দেখাই যারা খজার শান, দিনে করে ভন্ডামিয়া, রাত্রে মারে গাজা। এটা ঠিক কিনা? কি চলে যাবেন নি? চলবো তো ইনশাল্লাহ, চলবে। খাজার নামে মাজার, মাত্র ওয়াজ শুরু, সময় দিবেন তো একটু। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা বলে? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলে? দাড়ি টুপি নাই গো তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। আওয়াজ নেই, ঠিক কিনা? দাড়ি টুপি নাই গো তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। বলেন দিনে করে দিনে করে ভন্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভন্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপির নাই কো খবর, পর্দার খবর নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। ঠিক কিনা বলেন? মাজার গিয়ে দেখেন পীরের পায় মাছ সেজদা দেয়, বুড়ো আঙ্গুলো ছোঁয়, আঙ্গুল ছোঁয়। লজেসের অভাব ফিরে গেছে। এই ছাগলের লজেস দুইটা দিলে তো লজেস পাওয়া যায়, 2 টাকা দিলে লজেস পাওয়া যায় না। লজেসের মধ্যে শুয়ে শুয়ে খায়। আরেক জায়গায় শুনি হুজুর শুধু শোয় না, শুধু এই মাজা ধুইয়া ফানি খায়। আরেক জায়গায় বলে যে, কিছু লোক বলে যে হুজুর আমগো বাবার ফির, ফিরের, আমি নারায়ণগঞ্জ যখন যেখানে আসছিলাম কিছুদিন আগে এক জায়গায়, ওখানে বলে যে বোতল করে পানি নিয়ে আসছে। এক জায়গায় গেছে, এক মাজারের নাম বলবো না, এই বোতল করে পানি নিয়ে আসছে। কিসের পানি? কয় বাবারে গোসল করাইছে, গোসল করাইয়া এই পানিটুকু এই বোতল করে রাখছে, অল্প অল্প করে বোতল দিয়ে দিছে, এটা আবার টাকা দিয়া কিনে আনতে হয়। আচ্ছা বলেন তো দেখি, যখন কোনো ব্যক্তির মাথার মধ্যে পানি দেয়, এই পানিটা কোন কোন জায়গায় যায়? কোনো জায়গা বাদ থাকে নি? সিফা সাফায় কোনায় কানায় কোনো বাদ থাকে? আর এই পানি খায়। ওর চোখ খাইছে, ওর এমন ব্যাকল হয়েছে, আর মাথা এমন নষ্ট হয়েছে। আসেন এরকম নষ্ট মাথা? আসেন এরকম? দাড়ি টুপির নাই গো খবর, পর্দার খবর নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। ভণ্ড পীরের মুরিদ যারা, তারা হবে সর্বহারা। দেওয়ানবাগীর মুরিদ যারা, তারা হবে সর্বহারা।
আমল সব বলেন, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান। এই মাজারে কি সেজদা চলবে? বলেন চলবে? এই মাজারে যারা সেজদা করে তাদের ঈমান শেষ হয়ে যাবে। যারা সেজদা করার জন্য আপনারা দেখেন যে সেজদা করে, তাদেরকে বুঝাবেন, কোরআন হাদিস দিয়ে যদি না পারেন মাদ্রাসা নিয়ে আসবেন, আলেমদের কাছে নিয়ে আসবেন, তারা যেন কিছু সহি বুঝ যেন পায়। ঠিক কিনা বলেন? তাদেরকে বুঝাইবেন, তারা তো অবুঝ হয়ে গেছে। আহা, এখন কত রকমের মাজার বার হয়ে গেছে, কত রকমের দরবার বার হয়ে গেছে। একটা আছে হিজবুত তাওহীদ, যে হিজবুত তাওহীদে মুরিদ ভাই শেষ, তার ঈমান শেষ। এই হিজবুত তাওহীদ থেকে দূরে থাকবেন সব সময় ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার ঈমান আনতে হবে, অদৃশ্য বিষয়গুলোর উপর ঈমান আনতে হবে। আমরা কোনোদিন আল্লাহকে দেখি না, দেখছিনি, বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নামকে কোনোদিন দেখি না, আল্লাহকে বিশ্বাস করতে হবে। নাস্তিক বেঈমানরা তারা বলে আমরা যেটা দেখি না, আখিরাতকে দেখি না, কোরআনকে দেখি না, এটা বিশ্বাস করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা, তোর শরীরের মধ্যে যে রূহটা আছে, জীবন আছে, এটা কি দেখা যায়নি? বলেন দেখা যায়নি? এটা মানুষ কিভাবে? আমরা বিদ্যুৎ ব্যবহার করি, বলেন তো বিদ্যুৎ দেখা যায়নি? বিদ্যুৎ দেখা যায়নি, কিন্তু আমরা বিশ্বাস করি। কিন্তু নাস্তিক বেঈমানরা বলে যেটা দেখা যায় না সেটা মানা যাবে না। নাউজুবিল্লাহ। আখিরাতকে বিশ্বাস করতে হবে, কবরের জগৎকে বিশ্বাস করতে হবে, কিয়ামতের জগৎকে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা বলেন? এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দুই নাম্বার কি? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা, এটা পরে আসবে। ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ আদায় করো। এখন তুমি ঈমানের খাতায় নাম লেখাইছো, ঈমানের খাতায় নাম লেখার পরে এখন তোমার কাজ নামাজ আদায় করো। বাবার আমার, নামাজ এমন একটা দৌলত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। আল্লাহ রাসূল বলতেছেন যে মান হাফাজা আলা সলাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দান করবেন। এক নাম্বার হলো ইয়ারফাউ আনহু দিকাল মাউত। মৃত্যুর সময় সে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। বাবার আমার, যে ব্যক্তি আল্লাহর হুকুম মতন চলবে, রাসূলের তরিকা মতন চলবে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা আমাকে মানবে, আমাকে গ্রহণ করবে, এক আল্লাহ বলে স্বীকার করবে এবং ইস্তেকামাত আমার হুকুম মতন চলবে, আমি রব্বুল আলামিন খুশি হইয়া তার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠাইয়া দিব। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা পাঠানোর পরে তার যখন মৃত্যু হয়ে যাবে তখন তার জবান দিয়ে তখন স্মরণ করে দিবে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসবে। দেখো দেখো জান্নাত দেখা যাইতেছে, হুরগেলমান দেখা যাইতেছে। সে দেখে চাতক পাখির মতন তাকিয়ে থাকবে, আর ওদিক দিয়ে জানটা বাহির হয়ে যাবে, কালিমার সহিত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদের জবান দিয়ে কালিমা বাহির হোক আমরা চাই কি চাই না?
আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। 2 নাম্বার হলো ওয়াদাবাল কবর, আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাবকে maaf করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যার নামাজ ঠিক থাকবে না বাবার আমার, ও যুবক সময়টা ব্যয় করে ফেলতেছো মোবাইলের পিছনে পড়ে, নামাজের কোনো খবর নাই বাবারা, নামাজের খবর নাই। রাত্র চলে যায়, দিন চলে যায়, নামাজের খবর নাই, নামাজের খবর নাই। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, যে শীতের কালাম, শীতের সময় কিছু লোক যখন আযান দেয় ঘুম থেকে উঠে যায়, ঠিক কিনা বলেন? আর কিছু লোক যখন আযান শুনে আরো লেফ কম্বলটা মোড়ো দিয়ে ফুটবলের মতন গোল হয়ে যায়। আল্লাহ কয় তুই গোল হয়ে থাক, তোকে ফিক দিয়ে তোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ। যখন আযান দেয়, যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা কখন ব্যবহার করে? জোহরের সময়, আসরের সময়, ফজরের সময়। ফজরের সময় যখন বলে ঘুম থেকে নামাজ পড়ো, কিছু যুবক কিছু মুরব্বী ঘুম থেকে উঠে ওযু করে, চাদর মোড়ো দিয়ে, জ্যাকেট গায়ে দিয়ে আস্তে আস্তে মসজিদের দিকে চলে যায়, ঠিক কিনা বলেন? মসজিদে গিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করে সুন্নত নামাজ আদায় করে। মায়ার নবী ডাক দিয়ে বলেন ওয়াদাবাল কবর, যে ব্যক্তি নামাজ আদায় করবে আমি নবী ঘোষণা দিলাম তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। নামাজের কত বড় দৌলত! এশার নামাজ জামাতে আদায় করছেননি? আবার যখন নাকি বাবার আমার আস্তে 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 যখন নাকি ফজর নামাজ জামাতে শহীদ আদায় করবেন, মায়ের নবী ডাক দিয়ে বলেন ও আমার উম্মতের দল, সারা রাত নফল নামাজ পড়লে দাঁড়ায়া দাঁড়ায়া যে সওয়াব হতো ওই সওয়াব তোমার আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবেন। শুধু তাই নয় বাবার আমার, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, ও আমার মা বোনেরা সময় মতো যদি আদায় করো, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। মকুন সুস্তি নামাজে পঞ্জিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা। বাবার আমার, ও যুবক, ও আমার মা বোনেরা, যারা তোমরা নামাজ আদায় করো না, যখন দুনিয়া থেকে চলে যাবা, যখন কবরে দিয়ে আসবে, কবর দিয়ে আসার পরে মুনকার নাকির যখন আসবে, মুনকার নাকির আসার পরে প্রশ্ন যখন নাকি উত্তর দিতে পারবা না, বলবা লা আদরি লা আদরি, আমি কিছু জানি না। বলবে ফায়াকুল মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রবকে। যদি বান্দা বান্দি নামাজ আদায় করে আর বলে সুবহান রাব্বিয়াল আযীম,
কি বলবে? সুবহানা রাব্বিয়াল আযীম। রবকে স্বীকার করে মৃত্যুবরণ করে ওই বান্দা বান্দি বলবে ফায়াকুলু রাব্বিয়াল্লাহ। ও ফেরেশতারা, আমার রব হলো আমার আল্লাহ। আল্লাহ। মা বোনের আমার, কেমন মা, একজন মহিলা কেমন মহিলা ছিল, তুমি একজন মহিলা। তুমি টিকটকের মধ্যে, এখন মহিলারা বেশি টিকটকের মধ্যে সময় লাগায়, ঠিক কিনা? পর্দার খবর নাই, কোনো কিচ্ছুর খবর নাই। নবী বলেন আলমার আতুইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাহাদ। মায়ার নবী বলেন যেই মহিলাগুলি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান শরীফে রোজা আদায় করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর ইতাআত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে। ও মা গো, পর্দা করো, পর্দা করো। আল্লাহর নবী যখন নাকি মেরাজে গিয়েছিলেন, একদল মহিলাদেরকে দেখতে পেলেন আগুনের জুব্বা পরিধান করা অবস্থায়। মহিলাগুলি আকাশ পড়া চিৎকার করতেছে, মালিক। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি দুনিয়াতে থাকা অবস্থায় বেপরদা হয়ে চলাফেরা করছি। ও আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না, আমাকে তুমি মাফ করে দাও। বাবার আবার ওই সময় কোনো কাজ হবে না, কাজ হবে না। বাবার আমার বলতেছিলাম, কি ভাই ছেড়ে দিমু, একটু চলবো? বাবারা আমার বলতেছিলাম, কবরে আযাব নামাজের দ্বারা আল্লাহ পাক মাফ করে দিবে। আজরি বেনামাজি হইয়া কবর দেশে যায়, ওই কবরটা 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। ওই বান্দা বান্দি এমন জোরে চিৎকার দিবে, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আবার দুনিয়ার মধ্যে পাঠাও। আর কোনোদিন অন্যায় করবো না, আর কোনোদিন পাপ করবো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও। কিন্তু বাবারা কোনো কাজ হবে না, কাজ হবে না। ফজরের মধ্যে ঢুকে যাবে, কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। 3 নাম্বার হলো ইউতিহিল্লাহু কিতাবাহু, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবে। 4 নাম্বার হলো ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, ফুলসাদের রাস্তা বিজলির মতো পান করে দিবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবার আমার 3 নাম্বার হলো, মনে আসেনি? 1 নাম্বার কি? ঈমান আনয়ন করতে হবে। 2 নাম্বার নামাজ আদায় করতে হবে। উঠা বসা করি না বাবারা, আর কয়েক মিনিট সময় দিবেন নি? 20টা মিনিট সময় দিবেন নি? 20 মিনিট পরে মুনাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আসলে উঠা বসা করলে কিন্তু ওয়াজের ডিস্টার্ব হয়। একটু বসেন, কষ্ট করে, অনেক সময় তো বসছেন। 20টা মিনিট সময় দেন, আমি শেষ করে দিতেছি। 3 নাম্বার হলো, 2 নাম্বার কি? ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা, 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলে, আমি রব্বুল আলামিন তোমাকে যে রিজিক দান করেছি, এই রিজিক থেকে আমার রাস্তায় তোমরা দান করো, আমার রাস্তায় দান করো। আপনার কাছে 10 টাকা আছে, 1 টাকা দেন। 100 টাকা আছে, 5 টাকা দেন। মসজিদ, মাদ্রাসা, গরিব মিসকিনদেরকে 5 টাকা দেন। আল্লাহ পাক বলেন যে সব টাকা দিয়ে দেন। কিছু হলো কি দান করতে হবে। এটা কার হুকুম? জোর বলেন, কার হুকুম? আল্লাহ পাক বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে আমার রাস্তায় তোমরা দান করো। মৃত্যু আসার পূর্বে, মৃত্যু যখন এসে যাবে তখন দান করলে আমি আল্লাহ কবুল করব না। বলেন দান করা এটা কার হুকুম? জোর বলেন, কার হুকুম? 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, ঈমান আনতে হবে কিতাবের উপরে, বর্তমান কিতাবের উপর, অর্থাৎ কোরআন শরীফের উপর ঈমান আনতে হবে। এই কোরআনের উপর কি ঈমান আনতে হবে। একটা হরফ, একটা জের, একটা জবরকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান
থাকবে না। তারপর বলতেছে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, তোমাদের পূর্বে যে কিতাবগুলি নাজিল হয়েছে ওই কিতাবের উপরও কি বিশ্বাস করতে হবে। কিতাব কয়টি বলেন তো? কিছু ওয়াজ মুখস্থ করেন। কিতাব কয়টি মোট? 104 খানা। কয়টা? 104 খানা। 4টা হচ্ছে বড় 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 কিতাব 4টা, আর 100 হলো সহিবা ছোট ছোট কিতাব। বড় কিতাব তাওরাত কিতাব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হয়েছে। জবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। কোরআন শরীফ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উপর নাযিল হয়েছে। আর 100 সহিবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10টি নাযিল হয়েছে। হযরত শীষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50টি নাজিল হয়েছে। হযরত ইদ্রিস নবীর উপর 30টি নাজিল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10টি নাজিল হয়েছে। মোট 100 সহিবা আর 4টা বড় বড় কিতাব। এই মোট 104টা কিতাবের উপর বিশ্বাস করতে হবে। আমাদের কিতাবের তো আগের অংশে বলছেন, পরে বলছে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, পূর্ববর্তী যত কিতাব নাজিল হয়েছে 103 খানা। এই 103 খানা কিতাবের উপরও বিশ্বাস করতে হবে। 6 নাম্বার হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে। কি? আখিরাতের উপর বিশ্বাস করতে হবে। যদি বলে কেউ যদি বলে আমি কিয়ামত মানি না, আখিরাত মানি না, তার ঈমান থাকবে না। 5টা বিশ্বাস করছে, আখিরাত মানে না, তার ঈমান থাকবে না, ঈমান জিরো হয়ে যাবে। যত নেকি অর্জন করবে কোনো কাজ হবে না। আখিরাত মানতে হবে, কিয়ামতকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। কিয়ামতের মাঠটা হবে, কিয়ামতের দিনটা হবে 50,000 বছর। কয় বছর? 50,000 বছর। যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম মতন চলছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে বসার ব্যবস্থা করে দিবে। আর যারা আখিরাতকে বিশ্বাস করবে না, নিজের মন মতন চলছে, ইহুদি খ্রিস্টানের মতো চলছে, তাদের মতো চলছে, ওই হিন্দুদের কালচার নিয়ে চলছে, নাস্তিকদের কালচার নিয়ে চলছে, ওই কঠিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আরশের নিচে বসার স্থান পাবে না। ওই ব্যক্তি মাথার উপরে থাকবে, 1 হাত উপরে সূর্য থাকবে, 1 হাত উপরে বাবার, আবার 1 হাত উপরে সূর্য থাকবে। যখন সূর্যের কিরণ ছেড়ে দিবে, মাথার বাটিটা ঠাস ঠাস করে ফুটে উঠবে, ঠাস ঠাস করে ফেটে যাবে। বাবার আমার বড় কঠিন, বড় কঠিন। মাথার মগজ গড়ায়া গড়ায়া পড়তে থাকবে। কারো গাম হবে হাঁটু পর্যন্ত, আবার কারো গাম হবে কোমর পর্যন্ত, আবার কারো গাম হবে গলা পর্যন্ত, আবার কেউ সাঁতরাইতে থাকবে আর চিৎকার করতে থাকবে, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হাইরে কেন যে আলেমদের কথা শুনলাম না, নবীদের কেন শুনলাম না, কোরআন হাদিসের কথা মতো কিভাবে কেন চললাম না, হাইরে কি করলাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। হায়রে কেন যে আলেমদের কথা শুনলাম না, মুরব্বীদের কথা কেন শুনলাম না। হায়রে আমার কি অবস্থা, কি অবস্থা। ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সহ্য করতে পারি না। বাবার আবার দুনিয়ার সাধারণ গরমের কারণে আমরা এসি ফিট করি, ঠিক কিনা? গরমের দাবে বাঁচতে পারি না। এই যে শীতের মধ্যে কথা বলার কারণে গরম লাগতেছে, খুব কষ্ট, এই জন্য বাতাস দিতেছে।
এখানে তো কোনো সূর্য নাই, তারপরও গরম লাগে কথা বলার কারণে। আর যেখানে এক হাত উপরে সূর্য থাকবে, 12টি মুখ ফিট করে যখন নাকি তাপ দিতে থাকবে, নিচে থাকবে তামার মাটি। যখন নাকি মানুষগুলি লাফাইতে থাকবে আর কান্না করতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও যুবক রে, কোন শখ করে গুনাহ কামাও, কোন শখ করে গুনার ভিডিওগুলি দেখো। ও মা, কিভাবে তুমি গুনাহ করো, কিভাবে নাফরমানি করো, কিভাবে তুমি জিনা করো, কিভাবে তুমি বেপরদা হয়ে চলো, কিভাবে তুমি স্বামীর কথা মতন চলো না, কিভাবে তুমি শ্বশুর শাশুড়িকে তুমি কষ্ট দাও। তবে শুনে রাখো, ওই সময় যত চিৎকার দাও না কেন, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না বাবার আমার। আখিরাত কিয়ামতের সময়, কিয়ামতের মাঠে জাহান্নামকে উপস্থিত করানো হবে। জাহান্নামকে দেখে মানুষরা পাগল হয়ে যাবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর কান্না শুরু করবে, আমাকে বুঝি জাহান্নামকে ফেলবে। সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমনকি নবীরা বলবে ইয়া নাফসি, উম্মতের কথা মনে থাকবে না, সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। যেভাবে জাহান্নাম সামনের দিকে অগ্রসর হইতেছে, আমার মনে উপায় নাই, আমাকে খেয়ে ফেলবে, ও আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবীও বলবে ইয়া নাফসি, আমাকে বাঁচাও। মুসা নবীও বলবে আমাকে বাঁচাও। ইব্রাহিম নবীও বলবে আমাকে বাঁচাও। দাউদ নবীও বলবে আমাকে বাঁচাও। আদম নবীও বলবে আমাকে বাঁচাও। একমাত্র আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, উম্মতি। আমার উম্মতির কি উপায় হবে, আমার উম্মতির কি উপায় হবে? সেজদায় পড়ে কান্না করবে, আমার উম্মতকে বাঁচাও, আল্লাহু আকবার, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। বাবার আমার কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম, যে নবী দুনিয়াতে থাকা অবস্থাও কান্না করেছে উম্মতের জন্য, এখনো রওজার মধ্যে কান্না করে ইয়া উম্মতি। হে আমার উম্মতরা, কিভাবে তোমরা আমার সাথে আমার প্রতি নাফরমানি করো, আমাকে কিভাবে, আমার সুন্নতকে কিভাবে ছেড়ে দিতেছো, একটু কি মায়া লাগে না? কিভাবে আল্লাহর হুকুমকে ছেড়ে দিতেছো, একটু কি জাহান্নামের ভয় অন্তরের মধ্যে আসে না? সেই নবী, দয়াল নবী কিয়ামতের ময়দানে বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, উম্মতি বলবে বাবার আমার। বাবার আমার যখন নাকি কান্না করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু পানি দিবে, পানি দেওয়ার বলবে যেন ও আমার হাবিব, এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটকায় দেন। যখন নাকি জাহান্নামের দিকে ছিটকায় দিবে, তখন বলবে যে এই জাহান্নাম দেখবে যে পিছনের দিকে চলে গেছে। আল্লাহ নবী কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে। কি জন্য জাহান্নাম পিছনের দিকে চলে গেছে? সামান্য পানির কারণে। এটা কোন পানি, কোন হিকমতের পানি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছে, ও আমার হাবিব, যেই বান্দা বান্দিরা গুনাহ করছে, অন্যায় করছে, তওবা করে কান্নাকাটি করছে, চোখের পানি পালাইছে, ওই চোখের পানিটুকু আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। ও আল্লাহ, আল্লাহ নবী বলেন, ও মাবুদ, এই জাহান্নাম যদি আমার একটা উম্মত যদি খেয়ে ফেলতো, আমি নবী আপনার জান্নাতে যাইতাম না। আল্লাহ, সেই নবী আমরা পাইলাম। কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতগুলি আদম নবীর কাছে যাবে বাঁচবার জন্য। সব নবী বলবে আমি, আমার পক্ষে সম্ভব না, সুপারিশ করা সম্ভব নয়।
একমাত্র নবী বলবে যে আমি সুপারিশ আজকে করব। আমাকে আল্লাহ পাক ক্ষমতা দিবে, আমাকে আল্লাহ পাক সেই পাওয়ার দিবে। আল্লাহ পাক বলবে তোমাকে পাওয়ার দিয়ে দিলাম, তুমি যাকে ইচ্ছা তাকে জান্নাত নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বারে সাদকা রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে ফরমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কি না? আশিক নবী আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ঠিক না? ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমরা নবীর সুপারিশ পেতে চাই কি চাই না? কঠিন কিয়ামতের ময়দানে আরশ নিচে বসার স্থান আমরা পেতে চাই কি চাই না? নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? কে কে হাউজে কাউসারের পানি পান করতে চায় হাত তুলে দেখায়। ও আল্লাহ, আমাদের হাতগুলি কি তুমি কবুল মঞ্জুর করে নাও। সবাই একবার ডাক দেন আল্লাহ, অন্তর থেকে ডাক দেন আল্লাহ। জাহান্নামের কথা স্মরণ করে ডাক দেন আল্লাহ। গুনার দিকে তাকায় ডাক দেন আল্লাহ। চোখের পানি পালায় বলে আল্লাহ আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও। গুনার বোঝা মাথা নিয়া ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইয়া ইলাহি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও।